আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ট্রাই হ্যাকমিন নতুন একটা রুম দেখব অ্যান্ড রুমটা হচ্ছে আইডর নিয়ে। সো প্রথমেই একটু বলে নেওয়া যাক আইডর জিনিসটা আসলে কি। আইডরটা হচ্ছে আসলে ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স। সাপোজ আমি ডেটাবেস থেকে কোনো একটা অবজেক্ট কল করতেছি বা কোনো একটা জিনিস আমার প্রয়োজন, এটা হইতে পারে যে কোনো ফাইল, হইতে পারে ইউজার নেম, হইতে পারে পাসওয়ার্ড অর সামথিং, ইমেল অ্যাড্রেস অর প্রোফাইল সম্পর্কে সব তথ্যগুলো হইতে পারে। সো যখন আমরা এটা ইনসিকিউরভাবে ডেটাটা আদান প্রদান করি তখন এই আইডর ভালনারেবিলিটিটা ক্রিয়েট হয়। সেই হিসেবে আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পারি। সো আমি যদি এখানে ভিউ সাইটে ক্লিক করি অ্যান্ড এখানে আমাদের বেশ কিছু রিকোয়েস্ট দিছে, মনে করেন এটা হচ্ছে আপনার বার্ব স্যুট অ্যান্ড এখানে দেখেন আপনাকে 4টা 5টা 6টার মতো একটা রিকোয়েস্ট দিছে অ্যান্ড এই রিকোয়েস্টে আপনাকে হচ্ছে খুঁজতে হবে যে আইডর কোনটা। সো আমি ফার্স্টের দিকে গেলাম অ্যান্ড প্রথমে দেখতেছে যে ইওর অর্ডার নাম্বার 1234 হ্যাজ বিন শিপড। আচ্ছা, এখানে কোনো ইউআরএল সেরকমভাবে দেয় নাই। অ্যান্ড পরেরটাতে যদি আমি দেখি তাহলে দেখেন এখানে এই অর্ডারের হচ্ছে ইউআরএলটা দিছে যে https অনলাইন স্টোর ডট টিএইচএম অর্ডার, দেন আমার অর্ডার নাম্বারটা এখানে দেওয়া আছে। সো এখানে অর্ডার নাম্বারটা ইনসিকিউরভাবে কল করা হচ্ছে। সো আমরা যেটা করব, চেক করব যে এই অর্ডার নাম্বারটা আমরা হচ্ছে অন্য কারো অর্ডার নাম্বারটা দেখতে পারি কিনা। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে অন্য আরেকটা অর্ডার নাম্বার আছে 1000। আমি এন্টার প্রেস করি অ্যান্ড দেখেন 1000 জন্য আমাদের হচ্ছে ইনভয়েস দেখাচ্ছে অ্যান্ড আমাদের যে ট্রাই হ্যাকমির যে ফ্ল্যাগটা ছিল সেই ফ্ল্যাগটা আমরা এখান থেকে পাইছি। আচ্ছা, আর এটা এ পর্যন্ত ছিল এখানে। আচ্ছা, নিচে আমরা একটু এখানে বেশ কিছু থিওরিটিক্যাল জিনিস দেওয়া আছে যে আনপ্রেডিক্টেবল ইউআরএলে কীভাবে আইডর খুঁজে, হ্যাশড আইডিতে কীভাবে আইডর খুঁজে, এগুলো আর কি। সো আমরা এখানে দেখতে পারি আমাদের এখানে একটা ল্যাব দেওয়া আছে প্র্যাকটিক্যাল। সো আমি ল্যাবটা আগেই ওপেন করে রাখছি অ্যান্ড এখানে আমাকে একটা স্পেসিফিক ইউআরএলে যাইতে বলছে অ্যান্ড আমি গেলাম সেই ইউআরএলে। যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়েবসাইটের মতো আছে, নিউজ আইটি সাপোর্ট। আচ্ছা, আইটি সাপোর্টে ক্লিক করলে কিছুই হচ্ছে না। কন্ট্যাক্ট কাস্টমার্স। আচ্ছা, আমার এখানে হচ্ছে কাস্টমার সাইন আপের একটা অপশন আছে। সো আমি এখানে সাইন আপ করি। সাপোজ ইউজার নেম দিলাম টেস্ট, ইমেল দিলাম test@test.com, পাসওয়ার্ড কিছু একটা দিয়ে দিই 123456 অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড 123456। সাইন আপ করি। আচ্ছা, সাইন আপ করার পরে আমি অ্যাকাউন্টে প্রবাবলি ঢুকছি অ্যান্ড আমি ইয়োর অ্যাকাউন্টে প্রেস করলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যান্ড এইখানে আমরা চাইলে ইউজার নেম আপডেট করতে পারি, ইমেইল আপডেট করতে পারি, আর পাসওয়ার্ড এখানে আপডেট করতে পারি। সো আমি একটু ইন্সপেক্ট করি, দেখি কোনো আইডি রিলেটেড কিছু যাচ্ছে কিনা। আমি নেটওয়ার্ক ট্যাবে যাই অ্যান্ড এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এই যে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন। সো আমি এখানে গেলাম অ্যান্ড এখানে দেখেন আপনারা একটু লক্ষ্য করলে যে কাস্টমার আইডি রিলেটেড কিছু একটা যাচ্ছে। এই যে কাস্টমার আইডি, কাস্টমার আইডি যাচ্ছে অ্যান্ড আমাদেরকে হচ্ছে রিপ্লাই করতেছে, আইডির উপর ভিত্তি করে কোনো একটা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। সো আমরা এইখানে আইডর ভালনারেবিলিটিটা টেস্ট করতে পারি। ফার্স্ট অফ অল আমি বারপে চলে যাচ্ছি, ইন্টারসেপ্ট অন অ্যান্ড রিলোড দিলাম। আচ্ছা, এইখানে অ্যাকাউন্টের ইনফরমেশন যাচ্ছে ফরওয়ার্ড। এইখানে আমাদের আইডি যাচ্ছে। রাইট ক্লিক করে আমি এটাকে রিপিটারে পাঠাই, ফরওয়ার্ড করে ইন্টারসেপ্ট অফ করে দেব। আচ্ছা, আমি রিপিটারে পাঠাই অ্যান্ড এখানে আমি সেন্ড করি। সেন্ড করলে আমাদের ইনফরমেশন এখানে দেখাচ্ছে, ঠিক আছে, যে ইউজার আইডি 1 টেস্ট। আচ্ছা, আমি যদি একটা চেঞ্জ করি,
সেখানে hacker@test.com যদি আমি 49 দিই সেক্ষেত্রে রবার্ট ইটিসি আসতেছে আর কি। সো আমরা যদি একটু কোশ্চেনে যাই, বলছে যে ইউজার আইডি 1 এর ইউজার নেম কি আর ইমেইল অ্যাড্রেস কি। সো সেই ক্ষেত্রে আমরা ইউজার আইডি 1 দিয়ে দেখতে পারি, সেটা হচ্ছে ইউজার নেম adam84 অ্যান্ড ইমেইল দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে ম্যাস ইউজার বের করার জন্য এটাকে ইন্ট্রুডারে নিতে পারি, ক্লিয়ার করে আমরা শুধুমাত্র এই আইডিটার উপরেই ব্রুট ফোর্স করতে পারি। সো পেলোডস নাম্বার আমরা চাচ্ছি 1 থেকে 60 পর্যন্ত, স্টেপ 1 by 1 স্টার্ট অ্যাটাক। আমাদের অ্যাটাকটা শেষ। রিকোয়েস্ট রেসপন্স 2 নাম্বারের জন্য আলাদা, 3 নাম্বারের এই যে আলাদা, 4 নাম্বারের আলাদা, 5 নাম্বারের আলাদা, 6 নাম্বারের আলাদা। এই যে অ্যাডমিন প্যানেলের ইনফরমেশন 6 নাম্বার, 7 নাম্বার আলাদা, 8 নাম্বার। সো এরকমভাবে আমরা ইনফরমেশন 60 আসার কথা না, কারণ 60টা এখানে ইউজার নাই, 51টা পর্যন্তই আছে। সো এইভাবে আমরা আইডর ইনফরমেশনগুলো বের করতে পারি। অ্যান্ড আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।